অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশির সূত্র খুঁজি এই অধ্যায়ের অনুসরণী 7 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার এবং পানির গভীরতা হচ্ছে 5 মিটার। বলছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। আয়তন ঠিক রেখে, তার মানে আমাকে আগে আয়তন বের করতে হবে। আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 7 নম্বর দিয়ে যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরে নিলাম এ, বা দৈর্ঘ্যটা লিখে দিলাম, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ 40 মিটার এবং উচ্চতা 5 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটায় দেওয়া আছে। এখন পুকুরে কী বের করতে হবে? আয়তন। তাহলে আমরা লিখব হচ্ছে পুকুরের পানির আয়তন, আয়তন বের করতে গেলে আমরা জানি কি লাগে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, তিনটাই মিটার দেওয়া, কিন্তু আমরা তিনটা একত্রে গুণ করলে হচ্ছে ঘন মিটার। আমরা এখানে লিখে নেব হচ্ছে ঘন মিটার। এখন আমরা গুণ করব 50 গুণ হচ্ছে 40 গুণ হচ্ছে 5, 10,000 ঘন মিটার। গুণ করলে হয়ে যাবে হচ্ছে 10,000 ঘন মিটার। এখন বলছে যে আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে, তাহলে এখন লিখতে পারি যে গভীরতা 3 মিটার কমালে গভীরতা 3 মিটার কমালে গভীরতা হয় আগে গভীরতাটা ছিল হচ্ছে আগের 5 মিটার। যেহেতু পানির গভীরতা দেওয়া আছে, তাহলে পানির গভীরতা উচ্চতা যেটা, এটা হচ্ছে পানির গভীরতা হচ্ছে 5 মিটার। তাহলে 5 মিটার থেকে আমরা 3 মিটার বাদ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কয় মিটার? 2 মিটার। এখানে একটা কথা আছে, উচ্চতা লিখছি, উচ্চতার জায়গায় কিন্তু ইচ্ছে করে এখানে গভীরতাও লিখতে পারো। তাহলে এখন হলো হচ্ছে 2 মিটার। কইছে যে এই 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। তে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে এটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে, মনে করি গভীরতা 2 মিটার কমালে দৈর্ঘ্য x মিটার বাড়বে। মনে করি গভীরতা 2 মিটার হলে দৈর্ঘ্য হবে x মিটার। এটা আমরা লিখতে পারি। সুতরাং তাহলে নতুন দৈর্ঘ্য হইতেছে, নতুন দৈর্ঘ্য হবে, আগে তো ছিল হচ্ছে নতুন দৈর্ঘ্যটা হবে হচ্ছে, আগে ছিল হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে x, আগে ছিল হচ্ছে 5, তাহলে হয়ে যাবে হচ্ছে x + 5 মিটার। ঠিক আছে, তাই এখন আমরা লিখতে পারি, আমরা জানি 50 আগে হচ্ছে 50 মিটার,
এক্সের সাথে আমরা কি 50 যোগ করে দিলাম, তাহলে এখানে এই যে দৈর্ঘ্য হচ্ছে 50 আমরা এক্স প্লাস 50 লিখলাম এবং প্রস্থ হচ্ছে 40, উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে এই যে দৈর্ঘ্য এক্স প্লাস 50, প্রস্থ হচ্ছে 40, আর উচ্চতা বা গভীরতা এখন হচ্ছে নতুন করে হচ্ছে 2 সমান সমান আগের আয়তনটা ছিল হচ্ছে 10,000, আমরা লিখব হচ্ছে 10,000। আমরা এখানে এক্স প্লাস 50, এখানে হচ্ছে 40 দুগুণে 80, 80 হচ্ছে গুণের সংখ্যক, ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 10,000 ভাগ হচ্ছে 80, বা এক্স প্লাস 50 সমান সমান 10,000কে আমরা 80 দ্বারা ভাগ করব, 125। তাহলে বা এক্স সমান সমান 125 বিয়োগ হচ্ছে 50, 75। ঠিক আছে, তাহলে আয়তন ঠিক রেখে যদি গভীরতা 3 মিটার কমানো হয় তাহলে দৈর্ঘ্য বাড়বে হচ্ছে কি 75 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য 75 মিটার বাড়বে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাই।